উড়ানের আজকের এপিসোডে আমরা দেখতে পারবো মহারাজ মন খারাপ করে পার্কে বসেছিল। তখন ওর বাবার বন্ধুরা সবাই ওকে বললো মহারাজ বাড়িতে চল। মহারাজ বলল তোরা যে আমরা আসছি। তো এদিক দিয়ে জয়ন্ত মহারাজকে অনেক ভালোভাবে বোঝালো চল বাড়িতে যাই। তো মহারাজ তো কিছুতেই গেল না। এদিক দিয়ে মহারাজ শুধু পূজার কথা ভাবছে। তো শিব বলল কিরে দাদা তুই কি বৌদিকে স্বপ্ন দেখেছিস? তো এদিক দিয়ে জয়ন্ত এসে মহারাজকে বলল দেখ তোদের স্বামী স্ত্রীর ভিতরে আমাদের ঢুকতে নেই, তারপরও বলছি যে তোরা স্বামী স্ত্রী, পূজা বৌদি তোর অধিকার, তুই অধিকার আদায় করে নি। তুই সব সময় অনেক কিছু ছেড়ে দিয়েছিস, অনেক কষ্ট পেয়েছিস, তোর কষ্টটা আমি দেখেছি। কথা বলার পর মহারাজ জয়ন্তকে জড়িয়ে দিল। এদিক দিয়ে পূজার ডিভোর্সের ব্যাপারে তার মাকে জানালো। এদিক দিয়ে অনি তো খুবই খুশি, আবির এসে পড়েছে, আবিরের সাথে যদি বিয়ে হতো পূজার কত ভালো হতো, এসব কথা বলল। আর মহারাজের বিষয়ে একটু খারাপ কথা বললো। আর মা বলল চুপ থাক অনি, বেশি কথা বলিস নি। এদিক দিয়ে আবির বলল পূজা তোর দোকান তো আগের মতনই সুন্দর আছে। তখন অনি বলল হ্যাঁ আবির দা, তুমি যদি দিদির বিয়ের সময় আসতে তাহলে তোমার সাথে বিয়েটা হতো। এদিক দিয়ে শিব এসে পূজার সাথে কথা বলে। আর এদিক দিয়ে নস্কর এসে পূজাকে পূজা ডার্লিং তোমার নাকি ডিভোর্স হয়ে গেছে গুন্ডা স্বামীটার সাথে। তখন শিব এসে একটা চর মেরে ফেলে দেয়। তারপরে আবার বলে গুন্ডা দাদার গুন্ডা ভাই দুজনে কি পূজাকে ভাগ করে নিস। এসব খারাপ কথা বলার পরে শিব আবার একটা ঘুষি মেরে ফেলে দিল। এদিক দিয়ে শিবের উপর অ্যাটাক করার পরে মহারাজ দৌড়ে এসে নস্করকে মারলো। এদিক দিয়ে মহারাজ আর পূজা দুজনের দিকে তাকিয়ে আছে, কিন্তু মহারাজ আবিরকে দেখে ভীষণ রেগে গেল।